একজন সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে তার স্বামী। মাকে, বাবাকে, পরিবারকে সব কিছু ছেড়ে ওই স্বামী নামক শব্দটাকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আসে তো আসে, খুব অবাক লাগে, আবার মানাইও নেই, একদম ম্যাচিং হয়ে যায়। যেখানে যাই সেই রকম একটা মেন্টালিটি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ম্যাচিং হয়ে যাওয়ার জন্য। একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে। কারণ সবাই তার সাথে বেঈমানি করবে, আমার স্বামী কখনো আমার সাথে বেঈমানি করবে না। সবাই আমার হাত ছেড়ে দিবে, আমার স্বামী কখনো আমার হাত ছাড়বে না। এখানে যারা বিবাহিতরা আছেন, আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি। এক ঘরের নিচে থাকলে, একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে। মন মালিন্য, পক্ষে বিপক্ষে, পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে। এগুলাকে ফোকাস দিয়েন না, ডিভোর্সে যায়েন না। কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই। যেখানে আছেন থাকুন, আল্লাহর রহমতের আশা করুন। ডিভোর্স কখনো সমাধান হতে পারে না। স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা, মহাব্বত প্রদর্শন করা, কেয়ারিং পছন্দ করা, কেয়ারিং প্রদর্শন করা। আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা। দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে, অশান্তির সংসার অশান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা, আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া। কেউ যদি বলে তোমার স্বামী তো এমন, আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যেমনই হোক, এটা আমার স্বামী, আপনার কথা বলার দরকার নাই। কেউ যদি বলে তোমার বউ এমন করেছে, আমারটা আমি দেখবো, সম্পত্তিটা আমার। দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায়, ঝামেলা সব জায়গায়। যত মামলা কোর্টে আছে আপনি একটু খেয়াল করে দেখেন, দুই ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকছে, ওই তৃতীয় পক্ষই আজকে দুই ভাইকে লাগাইয়া মামলা করাই দিচ্ছে। যত ডিভোর্স আছে সবসময় সব জায়গায় দেখবেন তৃতীয় পক্ষ আছে। এবার আসেন, দামি কথাটা একটু মন দিয়ে শুনেন। পৃথিবীর বুকে অনেকগুলো সম্পর্ক আছে না? ভাই ভাই, ভাই বোন, বন্ধু, চাচা, জেঠা, কাকা, মা, বাবা, সন্তান, কত সম্পর্ক আছে না? আচ্ছা, এই সম্পর্কগুলো কাদের জন্য? মানুষের জন্য। এবার সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম, একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। এন করি সুবহানাল্লাহ হই রে ইয়া বউল্ল হজ্জ করি শিবান আর কেন জোর হন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর সবচাইতে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এখন আপনার মনে একটু কেমন জানেন, এই হুজুর কি বলছেন এসব? আমি তো মা বাবাকে বাদ পড়ে গেল। আমি বললাম না, পৃথিবীর সর্বপ্রথম আদম, নবী আদম, ওনার সাথে একজন ছিলেন, ওনার নাম হচ্ছে মা হাওয়া। এবার এই দুইজনের আগে কি পৃথিবীতে আর কোনো কেউ ছিল? এবার বলেন, এই দুইজনের সম্পর্ক কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী? তাহলে পৃথিবীর সম্পর্ক আল্লাহ শুরু করছেন স্বামী স্ত্রী দিয়ে। আরেকটু জোরে, পৃথিবীর সম্পর্কের সূচনা করছেন ভাই ভাই আসছে পরে, ভাই বোন আসছে পরে, শুরু করছেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বন্ধন দিয়ে। তার মানে রবের কাছে বড্ড পছন্দের সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। তো এমন কেন হয়ে গেলাম? স্বামী জানে না স্বামীর দাম কি, মর্যাদা কি, স্ত্রী বুঝে না স্ত্রীর কদর কি, মর্যাদা কি, যার কারণে আজকে আমরা এই অগোছালো পরিবেশে আছি। একটু খেয়াল করবেন, এই শুরু হয়েছে স্বামী স্ত্রী সম্পর্কটা কোত্থেকে শুরু হলো? দুনিয়া থেকে নাকি জান্নাত থেকে?
তার মানে এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্কের নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এটার মর্যাদা সম্মান দেওয়ার তৌফিক দান করে। যতক্ষণ নিজের দাম নিজে বুঝবো না ততক্ষণ এই ফাটা কপালেই থাকবে। পাগলের হাতে আইফোন দিলে সে ডাস্টবিনে ফেলে দিবে। কথা বলেন না রে ভাই, যেটাকে আমরা বলি অপাত্রে দান। ফ্রি পায়ে গেলে কিছুর দাম থাকে না। কথা বলেন না। অনেক উলামায়ে কেরাম আছে দেখবেন নিজে থেকে ওই বাচ্চাদেরকে মক্তবে পড়ায়, কোরআন পড়ায়, ডেকে পড়ায়, ওই হুজুরকে কেউ দাম দেয় না। যদি ওই 10-20 হাজার টাকা নিত, এটা আমাদের একটা কেমন জানি এরকম একটা বিহেভিয়ার চলে আসছে। এটা সব জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, আমিন। অন্যের দোষ না ধরে নিজের দোষের সাগরে ডুব দেওয়ার আল্লাহ সবাইকে বুঝ দান করুক, আমিন। এবার একটু বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরেকটু জোরে। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে যেমন ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন, তেমন সেই অনুপাতে একটা এরিয়াও দান করেছেন। নির্দিষ্ট একটা এরিয়া দান করেছেন এবং সেই এরিয়াতে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার আল্লাহ সেই নবীর ভিতরে সেগুলা দান করেছেন। যেমন আপনি যদি একটু দেখেন, ইউসুফ নবীর যখনই কথা আসে তখন কিন্তু প্রথমেই আসে ওনার সৌন্দর্যের কথা। প্রথম আসে কিন্তু ওনার সৌন্দর্যের কথা। দাউদ আলাইহিস ইসলামের কথা যখন আসে বিশেষ করে তখন আসে ওনার কণ্ঠের কথা। এক এক নবীর কথা আসলে এক একটা জিনিস ফুটে উঠে। ঠিক আছে না? এবার আসেন, আমার যুবক ভাইরা জানে এই পৃথিবীটা বিশাল বড়, অনেকগুলা দেশ, অনেকগুলা মহাদেশ। কথা বলতে হবে একটু। অনেকগুলা দেশ, অনেকগুলা মহাদেশ। বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে ভালো করে দেখাও যায় না, এটা আমরা সবাই জানি। বুঝার জন্য বলি, আল্লাহ তাআলা আদম নবীকে পাঠালেন, নির্দিষ্ট একটা এরিয়া দান করলেন। হে আদম, তোমার ইসলাম প্রচার করার এরিয়া হচ্ছে চট্টগ্রাম। বরিশাল নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি চট্টগ্রামটাকে কভার দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শীষ নবীকে পাঠালেন, এই তোমার দায়িত্ব হচ্ছে নোয়াখালী। হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠালেন, এই তোমার দায়িত্ব হচ্ছে সিলেট। ইউসুফ নবীকে পাঠালেন, এই তোমার দায়িত্ব হচ্ছে আপনার শ্রীমঙ্গল, অন্যদিকে রাজশাহী। ইউসুফ নবীকে পাঠালেন, এই তোমার দায়িত্ব হচ্ছে রাজশাহী। ইসহাক নবীকে পাঠালেন, এই তোমার দায়িত্ব হচ্ছে পাবনা। আলাদা আলাদা। এইবার ওনারা কয়জন? জোরে বলতে হবে, কয়জন? একটা আওয়াজ দিলে আমি খুশি হব। কয়জন? তাহলে একটা বিশাল এরিয়ায় ধান রুপতে গেলে 10 জনের যতদিন সময় লাগবে, একজনের তার চাইতে আরো বেশি লাগবে। পাটিগণিতের অঙ্ক। হ্যাঁ, আচ্ছা। তো এইবার আদম নবী বললেন, আল্লাহ আমাকে যে এরিয়াটা তুমি দান করেছো, আমার সময়সীমা কতদূর? আল্লাহ পাক বলে 1000 বছর। আরেকটু জোরে, আরেকটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জগ মে জব আয়ে মুহাম্মদ, ইসলাম জিন্দা हो गए। और जोर से कहो यार सुबहान अल्लाह। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान
मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा সবাই মিলে শেষবারের মতো जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए जग में जब